গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কি দেখছিলে? আলতা পড়ছিলাম তো। সবারই কিন্তু আলতা পরার একটা শখ আছে, মেয়েদের। কিন্তু ছোটবেলার কথা যদি মনে করি, প্রত্যেক বৃহস্পতিবারে মাকে দেখতাম যে নিয়ম করে আলতা পরতে। আর যখনই আলতা পরতে দেখতাম, তখনই বায়না জুড়ে দিতাম যে আমাকেও পরিয়ে দিতে হবে। আর মা কি করতো, সুন্দর করে ডিজাইন করে এক একটা বৃহস্পতিবারে এক এক রকমভাবে আলতা পরিয়ে দিত। বেশ মজা পেতাম কিন্তু। আর সেই দিনগুলোও ছিল অনেক সুন্দর। কিন্তু আস্তে আস্তে করে তো আর আলতা পরার অতটা শখ থাকতো না। বড় হয়ে গেছিলাম। তারপরে স্কুল যেতে হতো। বিভিন্ন কারণে আস্তে আস্তে তো হয়ে যায়। কিন্তু বিয়ের পরে আবারও সেই শখটা নতুন করে বেড়ে যায়। বেড়ে যায় ঠিক না, ধরো আবারও নতুন করে আলতা পরার শখটা বেশি হয়ে ওঠে। তখন সিঁদুর পরা, আলতা পরা, এগুলো তো মানে একটা অন্যরকম ব্যাপার থাকেই। তো তখন নিয়ম করে আলতা পরতাম। কিন্তু তারপরে যখন তাতাই শোনা হলো, মানে আমার ছেলে, তখন আস্তে আস্তে করে সেই নিয়মটা, বাঁধা ধরার নিয়মটা আস্তে আস্তে করে একটু একটু করে ভাঙতে শুরু করলো। কারণ ওকে আগে দেখে তারপরে সমস্ত কিছু কাজ করতাম। আগে ও প্রায়োরিটি, আগে ওই ছিল বেশি। তারপরে যেটা পারতাম করতাম, না পারতাম তো পরে করতাম। তো সেই নিয়মের বাঁধা ধরা যে ব্যাপারটা ছিল আলতা পরার, সেটা ভেঙে গেছিল। এখনও একটু বড় হয়েছে। এখনও যে প্রত্যেক বৃহস্পতিবারে পড়তে পারি তা না, কিন্তু একটু চেষ্টা করি পড়ার, বা সময় পেলে পড়ি। আর আজকে হঠাৎ করে মনে পড়ে গেল সেই ছোটবেলার কথাগুলো, ঘটনাগুলো, মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, তাই চলে এলাম। তো চলো, তোমাদেরও কি এরকম মনে পড়ে ছোটবেলার স্মৃতিগুলো? পড়লে আমাকে জানিও। আমারটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরটাও আমাকে বলো। তো চলো আলতা পড়াটা শেষ করে নিই এখন। টাটা।